ঐতিহাসিক মাইলফলক অর্জনে ইসলামী ব্যাংক বাজার মূলধন প্রথমবারের মতো 10,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। শেয়ার বাজারে তালিকাভুক্ত শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক শেয়ার বাজারে তালিকাভুক্তির পর প্রথমবারের মতো বাজার মূলধন 10,000 কোটি টাকা ছাড়িয়ে ঐতিহাসিক মাইলফলক ছুঁয়েছে। বাজার সংশ্লিষ্টরা বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর ব্যাংকটির শেয়ার দরে বড় উল্লম্ফন হওয়ায় এমন অবস্থান তৈরি হয়েছে। যদিও ব্যাংকটি এস আলম গ্রুপের লুটপাটে প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে। ইবিএল সিকিউরিটিজের বাজার পর্যালোচনায় দেখা যায়, ইসলামী ব্যাংকের শেয়ার আজ 9.03% বেড়েছে, 64 টাকায় পৌঁছেছে। এমন বৃদ্ধি ব্যাংকটির বাজার মূলধনকে 10,303 কোটি টাকায় উন্নীত করেছে। বর্তমানে কোম্পানিটি ডিএসইতে বাজার মূলধনের সপ্তম বৃহত্তম কোম্পানি। 10,000 কোটি টাকার বেশি বাজার মূলধন আছে অন্য 6 কোম্পানির মধ্যে রয়েছে গ্রামীণফোন, বিএটি, বাংলাদেশ স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ওয়ালটন, রবি, আজিয়াটা এবং বেক্সিমকো লিমিটেড। তালিকার শীর্ষে অবস্থান করছে গ্রামীণফোন, যার বাজার মূলধন 47,179 কোটি টাকা। ব্র্যাক ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংকে ছাড়িয়ে ইসলামী ব্যাংক এখন ব্যাংকিং খাতের সবচেয়ে দামি শেয়ার। গত 6 আগস্ট থেকে 24 সেপ্টেম্বরের মধ্যে ইসলামী ব্যাংকের শেয়ার 96% বৃদ্ধি পেয়েছে। বাজার বিশ্লেষকরা এই উল্লেখযোগ্য ঊর্ধ্বগতির জন্য 3টি মূল কারণকে দায়ী করেছেন। সেগুলো হলো এস আলম গ্রুপ থেকে ব্যাংকের বিচ্ছিন্নতা, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন থেকে প্রত্যাশিত বিনিয়োগ এবং ব্যাংকে শেয়ার বাড়ানোর জন্য বিদ্যমান শেয়ার হোল্ডারদের প্রচেষ্টা।